আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব কিছুর মালিক। এই পৃথিবীতে যত ভালো মন্দ সব কিছু আল্লাহই দেখেন। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখনকার যে পরিমাণ আপনার অসুখ বিসুখ হইতেছে আর যে পরিমাণ গরম, ঢাকাতে তো ধরেন বাতাস নাই, গাছপালা নাই, গ্রামের মানুষের তো শান্তি পাইতেছে না। আল্লাহ মানুষকে কখন কি পর্যায়ে রাখবো উনি বলতে পারবে। যাই হোক, অবশেষে তাবাসুম আবদুল্লাহদের নিয়ে একটু ছাদে গেছিলাম একটু সন্ধ্যার কিছুক্ষণ আগে। দেখেন ওরা ঘরতে যখন বেরোইছে, ওরা মনের আনন্দ দিবে কত সুন্দর করে খেলতেছে। এটা ছিল গতকাল বিকেলের দিকে, আর এটা হচ্ছে পরের দিন সকালে। এই যে ডিম সিদ্ধ দিলাম, আর গ্যাসের তো অনেকটাই সংকট, সব আল্লাহ পাক আল্লাহ রাসূলের ইচ্ছা। আর এখানে আমি আজকে সরিষা বাটা খাবো, কারণ ঠান্ডা লাগছে, মাথা ব্যথা করতেছে। আয়নার আম্মু ভর্তা বাড়ছিল। আর আজকে দুপুরে কী কী রান্না করব সম্পূর্ণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, কারণ শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া করি, কারণ আল্লাহ মানুষকে সুস্থ রাখবে, আল্লাহ মানুষকে ভালো করবে। আল্লাহ সর্বশক্তিমান, সব কিছুর মালিক। আল্লাহ সব কিছু জেনে বুঝে সব কিছু করে। আল্লাহ কাকে অসুখ দিবে, কাকে ভালো রাখবে, উপর আল্লাহ বলতে পারবে। যাকে এখানে কাঁকরোল আর পটল ভেজে নেবে আম্মা। প্রথমে হালকা লবণ, হলুদ, তারপর সামান্য চিনি দিয়ে অনেকক্ষণ যাবত রেখে দিয়েছে। তারপরে যখন এটা নরম হয় তখন আপনার এইভাবে তেলে ভাজলে খুবই ভালো লাগে। অনেকে আপনার ডুবা তেলে ভাজে না, আম্মা হালকা তেল দিয়ে ভাজে। এভাবে করে কার কার পটল বা কাঁকরোল ভাজা পছন্দ কমেন্টে জানাবেন। আর এখানে আপনার যখন তরকারিটা হয়ে আসছে তখন বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে ভাজাগুলোর উপরে দিয়ে দিল। আর এখানে আপনার ঢেঁড়স রান্না করবে হালকা মশলা দিয়ে। এটা আয়নের আব্বু খাবে, কারণ আয়নের আব্বু আজকে মাংস খাবে না, ওর জন্য আজকে সবজি রান্না করতেছে। এখানে ভেন্ডি দিয়ে চচ্চড়ি করবে, আর অন্যদিকে রান্না করবে ফুলকপি, বেগুন, আলু দিয়ে একটা সবজি রান্না করবে। কেন বলি, আল্লাহ মানুষের বিচার করে ধীরে ধীরে, আর মানুষ বিচার করে তাড়াতাড়ি। সেজন্য আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। এই যে এখানে তরকারিটা কষানো হওয়ার পরে ঝরে পানি দিয়ে দিল। আর তরকারিটা যখন হয়ে আসছে এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিবে। তাই সবাইকে বলবো, আপনাদের যত কিছু হোক না কেন আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হবে না। যাই হোক, আজকের দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিওর সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।